আসসালামু আলাইকুম। আজকে আমরা কাজ করব আমাদের খামারে। এই প্রতি মাসে আমরা যে কাজটা করি সেটা হইতেছে আমাদের মুরগিকে লাসুডা খাওয়াই। লাসুডা হইতেছে এই লাইভ ভ্যাকসিনের মতো। রানীক্ষেতের জ্যাম থাকলে এগুলা ছুটা দেয়। আর রানীক্ষেত রোগ তো আমাদের মুরগি যে লেয়ার মুরগির জন্য রানীক্ষেত একটা ভয়ঙ্কর একটা রোগ। সেই কারণে আমরা প্রতি মাসে মাসে মুরগিকে লাসুডা খাওয়াই, যেন মুরগির যে রানীক্ষেত মুক্ত থাকে, জ্যাম জম না থাকে। আর আজকে আমরা সাথে হয়েছে আইবি। এটা হচ্ছে আইবি প্লাস এনডি, মানে রানীক্ষেত আর হচ্ছে ব্রঙ্কাইটিসের যে দুইটা একটা নতুন একটা। এখন প্রায় মুরগিতেই দেখা যায় যে ব্রঙ্কাইটিস পাওয়া যায়। সেক্ষেত্রে আমি আজকে এই লাইভ ভ্যাকসিনের সাথে ব্রঙ্কাইটিসের একটা ডোজ করতেছি। এই ডোজটা হচ্ছে 1000 ডোজ। যেহেতু আমার মুরগি আছে 800, সেক্ষেত্রে আমি 800 ডোজ নাই, সে কারণে 1000 ডোজ নিয়ে আসছি। আগেটা পানিতে দিয়ে নেই, তারপর কথাটা বলি। কারণ এটা বেশিক্ষণ হাতে থাকলে এটার যে কার্যকারিতা সেটা নষ্ট হয়ে যাবে। এটা নর্মালে রাখা যাবে না। আচ্ছা, এটার প্রভাবটা আপনারা কিভাবে বুঝবেন? এটা যদি মুরগির শরীরে যদি রানীক্ষেতের জ্যাম থাকে, তাহলে মুরগির পায়খানাগুলা এই যে গাছের পাতার মতো সবুজ হয়ে যাবে, ডিমের সমস্যা হবে। আর আইবি তো বললাম যে আইবি থাকলে মুরগির ডিমের কালার স্বাভাবিক একটু অন্যরকম হবে। এটা আইবির জন্য হয়, কারণ ব্রঙ্কাইটিস, আইবি মানে ব্রঙ্কাইটিস ইনফেকশন, ব্রঙ্কাইটিস আইবি। তো সে কারণে আমি আইবিটা করে নিলাম সাথে। আরো অনেক কাজ আছে, বিশেষ করে আমি রানীক্ষেত আর এই আইবিটা করলাম। এটা প্রত্যেক মাসে একবার করতে হয়, 30 দিন পর পর। লেয়ার কামারির জন্য, যারা লেয়ার কামারি আছে তাদের জন্য এটা মনে করেন করতে হয়। তো এই যে এই লাসুডাটা প্রত্যেক মাসে মাসে করতে হবে। এটা আমি না, শুধু সব কামারি করে এটা করতে হয়। কারণ এটা হচ্ছে রানীক্ষেতের একটা লাইভ ভ্যাকসিন, যেটা পানিতে মিশিয়ে আমরা খাওয়াই। তো এই ভ্যাকসিনটা নিয়ে বেশি কথা বলা যাবে না হাতে রেখা। একটা কথা বলি, যারাই আছেন এই লেয়ার কামারি, তারাই ভ্যাকসিনটা আগে পানি থেকে মিশাবেন। তারপর যদি কোনো কথা থাকে তা সেটা বলবেন। এটাকে ফ্রিজ থেকে বাহার মাত্রই এটাকে পানিতে ভিজিয়ে দিবেন অথবা পানিতে গুলে দিবেন। তো এটা হচ্ছে লাইভ ভ্যাকসিন রানীক্ষেতের, আর সাথে আইবি। তো আর বুঝার তো ধরনটাই বলছি যে মুরগির পায়খানার বিভিন্ন কালার হইতে পারে। আর বিশেষ করে চিনার কারণ হইতেছে যে রানীক্ষেতে জ্যাম আছে কিনা সেটা বুঝতে এই পায়খানার হয়ে যাবে সবুজ, যেমন গাছের পাতা রঙে। আমি যদি দেখাই একটা পায়খানা আমি দেখছিলাম কালকে, এই পায়খানা গুলা যাই হোক আমি পাইতেছি না, কারণ আমি প্রতি মাসেই করি। তো আপনারা যারা আছেন তারা যদি মুরগির রোগ নিয়ন্ত্রণ করতে চান, তাহলে প্রতিদিন এই লিটারটাকে একবার হলে চেক দিবেন, যে এই লিটারের এই মলগুলা যদি ব্যতিক্রম হয় তাহলে কিন্তু বোঝা যায় যে রোগ বালাই কি মুরগির শরীরে আছে কিনা। তো এখানে তাকাইলে বোঝা যাবে যে মুরগির শরীরে কি রোগ বালাই আছে কিনা। দেখেন মুরগিগুলা কিন্তু গরম লাগেছে অলরেডি। আমরা আজকে এই লাসুডা খাওয়াবো, সে কারণেই একটু লেট করে পানি দিতেছি, যেন পানিটা দেওয়ার সাথে সাথেই তাদের তৃষ্ণাটা বেশি থাকে, খেতে পারে। আর আইবি যে সমস্যাটা বলছিলাম, এই দেখাই, এই যে ডিমটা এখানে কিন্তু আরো ডিম আছে, ওই কালার সাথে এই কালার মিলতেছে না। ঠিক আছে, লাইভ ভ্যাকসিন না খাওয়াইলে রানীক্ষেতে আক্রমণ করতে পারে যদি না খাওয়াই, সে কারণে করতে হয়। তো যারা লেয়ার কামার করেন তারা অবশ্যই প্রতি মাসে একবার আইবি এনডি এগুলা, মানে যারা লেয়ার কামার করেন শুধু তাদের জন্য বলতেছি, এই যে আইবি এনডি এটা প্রতি মাসে মাসে করার চেষ্টা করবেন। কারণ এটা রানীক্ষেতের এই অনেক লাইভ ভ্যাকসিন একটা। এটা হচ্ছে মেড ইন কুরিয়ার। আর তারপরে এই যে লাইভ ভ্যাকসিন।
তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। মেইন কথা হইতেছে প্রতি মাসে মুরগিকে লাইভ ভ্যাকসিন করতে হবে এবং 2 মাস পর পর অথবা 3 মাস পর, এটা 2 মাসের পর থেকে 3 মাসের মধ্যে এই আরডিবি অথবা রানীক্ষেতের কিল ভ্যাকসিন করতে হবে। আরডিবি অথবা রানীক্ষেতের কিল ভ্যাকসিন করতে হবে। তো আজকের কথাটা এটাই ছিল, আর আপনাদেরকে এইটুকুই দেখানো ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।